আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো। তা আমি এখন চলে এসেছি হিল অফ গোল্ডে। তো এই হিল অফ গোল্ডের এই সামনে গেটটা দেখা যাচ্ছে, দুপাশে দুটো থাম। এই দুটো কিন্তু একেবারে অরিজিনাল খেজুর গাছ দিয়েই তৈরি, সোনালি রঙে রং করেছে। পাশেই কিন্তু রেস্টুরেন্ট, আর দেওয়ালগুলো বাতা দিয়ে তৈরি। তা আমি ভিতরে প্রবেশ করছি। প্রথমবার এসেছিলাম মেলা দেখতে, এবার একটু খাওয়া দাওয়া এবং পার্কের বিশেষত্ব নিয়ে কিছু বলবো। এখানে কেন আসবেন, কেন বিখ্যাত, এসব নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই পাশে যে দেখা যাচ্ছে, এখানে তন্দুর চা, আইসক্রিম, কোল্ড কফি এবং লস্যি। এটা কিন্তু রেস্টুরেন্টের বাইরের দিকটা, এখানে এসব কিছুই পাওয়া যায়। এখানে সামনে একটা দোলনা লাগানো আছে, সেখানে কিন্তু বড়রাই দোলনায় চাপতে ব্যস্ত, ছোটরা কিন্তু চাপার একবারও চান্স পাচ্ছে না। এই যে দেখছো ঝর্ণাটা, এই ছোট ছোট পাথরগুলো, তো এই ছোট ছোট পাথরগুলো তিস্তা নদীর পাথর, অরিজিনাল। এখানে সব সময় ঝর্ণা দিয়ে জল বইতে থাকে। আর একটা খুব সুন্দর ছোট্ট নদী, নদীর মধ্যে আবার একটা নৌকা, পাশে বসার জায়গা আছে, সেখানে কিছু ছেলে মেয়ে বসে আছে, সেলফি তুলছে। আর একটা নদীর মাঝে একটা ব্রিজ আছে ছোট্ট, ব্রিজে আবার সবাই ফটোশ্যুটও করছে। এদিকে রিয়ান, জিমি আর ইকু কিন্তু দাঁড়িয়ে আছে নৌকাটার দিকে তাকিয়ে, কখন সবার খাওয়া দাওয়া হবে, ওরা নামবে আর আমরা গিয়ে বসবো। আমাদের নৌকায় বসে খাওয়ার ইচ্ছাটা। আর এদিকে সামনে কিন্তু মাজার দেখতে পাওয়া যাচ্ছে পার্কের ভিতর থেকেই, কারণ মাজারটা পার্কের পাশেই। তো খাওয়ার অপেক্ষায় এখানে কিন্তু বসে আছে ইকুরিয়ান আর জিমি এই বড় বড় পাথরগুলোর উপরে। এই পাথরগুলো কিন্তু তিস্তা নদী থেকে আনা। আমরা এবার রেস্টুরেন্টের ভিতরের দিকে যাচ্ছি। রেস্টুরেন্টের ভিতর দিকে ইকু, আমি, রিয়ান যাচ্ছি। বাইরে কিন্তু জিমি খাবারগুলো অর্ডার করছিল। রেস্টুরেন্টের ভিতরে আমরা ঢুকে পড়েছি। রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু খুবই সুন্দর, একেবারে সাজানো গোছানো। এখানে বিভিন্ন ধরনের বসার চেয়ার টেবিল আছে, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা। চেয়ার টেবিলগুলো একেবারে আলাদা আলাদা। এগুলো আসাম থেকে আনা ফার্নিচারগুলো। রিয়ান এখানে বসে খাবারের মেনুগুলো দেখছিল, ইকু পাশেই বসেছিল, আর আমি পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। রিয়ান কিন্তু ছোট হলেও ইংরেজিটা বেশ ভালোভাবে পড়ে নিতে পারে। আর ইকু কিন্তু পুরো রেস্টুরেন্টের ভিতরে ছুটে ছুটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো সব শেষে এবার দেখা হয়ে গেল রেস্টুরেন্টের ভিতরটা। সবাইকে ইকু, রিয়ান টাটা করে আমরা বাইরের দিকে যাচ্ছি। দরজাটা খুলতে পারছে না, দুজনেই ছোট। দরজা খুলতে দেখি জিমি কিন্তু দরজার বাইরেই দাঁড়িয়েছিল। এখানে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এখানে যে এই টালিটা দেখতে পাচ্ছ রিসেপশনে, সেই টালিটা কিন্তু ঝাড়খণ্ড থেকে আনা। আর এই যে দুটো থাম আছে, এটা তাল গাছ দিয়ে তৈরি, সেগুলোকে রং করা হয়েছে। আর সামনে এই এগুলো বাতি দিয়ে তৈরি, বাতিগুলো বিভিন্ন রং দিয়ে, বাঁশের বাতি, সেগুলো বিভিন্ন রং দিয়ে তৈরি করেছেন। সামনে দুটো ফ্লাওয়ার স্ট্যান্ডও ছিল, খুবই সুন্দর। সাইকেল ছোট ছোট। এদিকে ইকু আর রিয়ান ঘুরে বেড়াচ্ছে, নদী দেখছে। তো ওরা ব্রিজে চলে যাচ্ছে, ব্রিজের উপরে কিছু ছবি নেবে। তো ব্রিজের উপরে দেখছি খুব ভিড়, সবাই ছবি তুলতেই ব্যস্ত। ব্রিজের উপর থেকে ওরা কুমিরটাকে দেখছিল আর ব্যাঙটার কুমিরটা দেখতে মনে হচ্ছে যেন একেবারে অরিজিনাল। এখানে একটা নদীতে আবার নৌকো ভাসছে, সামনে লেখা আছে হিল অফ গোল্ড।
এখানে পাশে নদীর পাশে বসার জায়গা আছে খাওয়া দাওয়া করার জন্য। সেখানে কিছু ছেলে মেয়ে বসে আছে, সেগুলোই আমি ঘুরে ঘুরে দেখছিলাম। সামনে একটা গরুর গাড়ি আছে, নদীতে একটা ফোয়ারা আছে, সুন্দর জল পড়ছে, দেখতে খুব ভালোই লাগছে। আর চারিদিকটা বেশ আলো দিয়ে সাজানো, এটা রাতের বেলায় তো খুবই ভালো লাগে। এবার আমরা বসে থাকার পর নৌকাটায় যাচ্ছি। তো সামনেই যে দাদাটা যাচ্ছেন, সেই দাদাই কিন্তু এখানকার মালিক। নৌকার উপরে সিটটা এবার আমরা পেলাম ফাঁকা, এখানে আমরা বসবো, বসে এখানে খাওয়া দাওয়া করব। কুরিয়ান তো ভীষণ খুশি যে নৌকায় বসে খাবে। নৌকায় বসে খাওয়ার ব্যাপারটাই কিন্তু আলাদা। তাই আমরা বসে পড়েছি এখানে খাওয়ার জন্য। ওইটার দাদা কিন্তু আমাদের জন্য খাবার নিয়ে চলে এসেছে। তো আমাদের জন্য খাবার এসছে এখন হাক্কা নুডলস, সুইট কর্ন স্যুপ। তো দেখাই যাক হাক্কা নুডলস আর সুইট কর্ন স্যুপ কেমন খেতে। জিমি দুজনকে পরিবেশন করে দিচ্ছিল ওদেরকে। নৌকায় বসে কিন্তু পুরো পার্কটাই দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে, সবাই ভীষণ এনজয় করছে। কুরিয়ান কিন্তু খাওয়ার জন্য একেবারে ব্যস্ত করছে। আমরা খেতে শুরু করেছি। বেশ এখানকার হাক্কা নুডলস সত্যিই খুবই টেস্টি। আরও আমাদের কিছু খাবার অর্ডার আছে, সেগুলো কিন্তু এখনও আসেনি। এটা দিয়ে শুরু করলাম। এবার চলে এসেছে লস্যি। লস্যি দেখে তো রিয়ান আর ইকু ভীষণই খুশি, কারণ ওদের তো ঠান্ডা খেতে খুবই ভালো লাগে, আইসক্রিম লস্যি এসব কিছু। দুজনে এখন খেয়ে দেখছে, খেয়ে বলছে খুবই ভালো লাগছে। আর দুজনে যুক্তি করে নিচ্ছে যে বাড়িতে গিয়ে বলা যাবে না, ঠান্ডার দিন। এবার আমাদের চলে এসেছে রেশমি কাবাব। এটা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরই এলো। রেশমি কাবাবটা দেখতে কিন্তু উপর থেকে খুব সুন্দর, খেতে কেমন লাগে দেখা যাক। এবার রেশমি কাবাবটা খেতে শুরু করব। রেশমি কাবাবটাও এখানকার খুবই টেস্টি, ভালোই লাগলো আমাকে কিন্তু। যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একবার এসে দেখে যাও, এই রেস্টুরেন্টে খেয়ে যাও, এটাই বলবো। ইকু, রিয়ান, জিমি কিন্তু এখনও নৌকার উপরে, আমি কিন্তু নৌকা থেকে নেমে চলে এসেছি। ওরা মনে হচ্ছে এখনও নামবে না, কারণ ওদের নামার ইচ্ছেই মনে হচ্ছে নেই। এই যে নৌকাটা দেখছো, এই নৌকাটা কিন্তু অরিজিনাল একটা নৌকা। এটা প্রায় 4 লাখ টাকা খরচ হয়েছে নৌকাটা বানাতে। নৌকাটা কিন্তু কোনো শোপিস নয়। আকাশের নিচে নৌকায় বসে খাওয়ার মজাটাই আলাদা। এখানে ইকু কিন্তু ছুটে ছুটে বেড়াচ্ছে, চারিদিকে আলোগুলো জ্বলছে ওগুলোও দেখছে। আর রিয়ান কিন্তু এখানে দোলনায় চেপে মজা নিচ্ছে। ইকু মুসুর দিয়ে এনেছে, সেটাই রিয়ানকে দিচ্ছে। এখানে এই যে সামনে একটা পালকি দেখা যাচ্ছে, সেটা শুধু পালকিই নয়, এখানে ভিতরে বসে কিন্তু খাওয়া দাওয়া করা যায়, চেয়ার টেবিল আছে। আর এই যে সামনে এটা গাছের গুঁড়ি দিয়ে চেয়ার টেবিল বানানো আছে, এখানে বসে খাওয়া দাওয়া করা যায়। সামনে একেবারে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে গাড়ির টায়ার দিয়ে তৈরি চেয়ার টেবিল, এখানে বসেও খাওয়া যায়।
এখানে যেটাই দেখবে সেটাই কিন্তু একেবারে নতুন। এই সামনে এখানে এরা কিছু একটু মজা নিচ্ছিল। আর এই সামনে বড় বড় পাথর দিয়ে আবার চেয়ার টেবিল তৈরি করা আছে, সেখানে একটু বসে ওরা সেলফি নিচ্ছিল। এখানে কিছু ছেলে বসে আছে গাছের গুঁড়ি চেয়ার টেবিলের ওপর। আমরা প্রায় শেষের দিকে বাড়ি যাওয়ার পথে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।